সালামুন আলাইকুম। আজকে আলোচনা করব সূরা আনামের 125 নম্বর আয়াত নিয়ে। আর এই আয়াতটা নিয়ে আলোচনা করার মধ্য দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে আল কোরআনের আয়াতের তাফসির যারা করেন বা যারা ব্যাখ্যা করেন, সে ব্যাখ্যাকারীগণ তাদের সীমাবদ্ধতা, আমি বলবো যে সীমাবদ্ধতার কারণে অনেক আয়াত নিয়ে মানুষের ভিতরে একটা কনফিউজ সৃষ্টি হয় এবং নাস্তিক আর মুনাফিকরা এই আয়াত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পায়। তো সমস্যা কোথায়, আজকে সেটা বোঝার চেষ্টা করব এই সূরা আনামের 125 নম্বর আয়াতের বিষয়ক আলোচনা দিয়া। তার আগে একটা জিনিস আমি বলি যাতে করে এই আলোচনাটা বুঝতে সুবিধা হবে। নিশ্চিতভাবেই আল কোরআন নাজিল হওয়ার পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল কোরআনের প্রত্যেকটা আয়াত আপনার এই আধুনিক। পুরো আল কোরআন সর্বযুগে আধুনিক, প্রত্যেকটা যুগ প্রত্যেকটা শতাব্দীতে এই আল কোরআন আধুনিক। কিন্তু এই যে আল কোরআন যে আধুনিক, এই আধুনিকতার প্রমাণ বা এই আধুনিকতার সক্রিয়তা ডিপেন্ড করে এই আল কোরআনের ব্যাখ্যা এবং তাফসিরের মধ্য দিয়া। তার কারণ বেশ কিছু মৌলিক বিষয়, বেশ কিছু বেসিক বিষয় প্রত্যেক যুগে এবং শতাব্দীতে কিন্তু সেই বিষয়গুলোর ধারণার পরিবর্তন ঘটে। যেমন ধরেন, আল্লাহ তাআলা যাররা পরিমাণ নেক কাজের প্রতিদান যেরকম দেন, অনুরূপভাবে যাররা পরিমাণ বদ কাজেরও প্রতিদান তিনি দেন। আর এই জাররা যে শব্দটা, এই জাররা শব্দের তাফসিরকারীগণ তাফসির করত সরিষার দানা অথবা বালিকণা। তার কারণ ওই সময় বালিকণা বা সরিষার দানার চাইতেও ক্ষুদ্র কোনো কিছুর অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না বিধায় জাররা শব্দের আবিধানিক অর্থ যেহেতু অতি ক্ষুদ্র, সেহেতু তাফসিরকারীগণ অতি ক্ষুদ্র বস্তু হিসেবে সরিষার দানা অথবা বালিকণাকে ব্যবহার করত। কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তিগত উন্নয়নের ফলে যে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, যেমন মাইক্রোস্কোপ, এই মাইক্রোস্কোপ দিয়া এমনও কিছু উপাদান দেখা যায় যেগুলা এই সরিষার দানা বা বালিকণার চাইতে অত্যন্ত ক্ষুদ্র। তাহলে জাররা শব্দের অর্থ যেহেতু অত্যন্ত ক্ষুদ্র, আর এখন যেহেতু আবিষ্কার হয়েছে বালিকণা আর সরিষার দানা যেহেতু ক্ষুদ্র বস্তু আছে, তাহলে এই সময়ে জাররা শব্দের অর্থের তাফসির করতে গেলে আপনি সরিষার দানা বা বালিকণার চাইতে উৎকৃষ্ট এবং যুগোপযোগী তাসবির হবে ওই জিনিসটা যেটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায়। অনুরূপভাবে প্রত্যেকটা যুগে এবং শতাব্দীতে এরকম বেসিক কিছু বিষয়ের পরিবর্তন আসছে, কিন্তু সেই পরিবর্তনগুলাই আল কোরআনের তাফসির বা ব্যাখ্যাতে আসে নাই। সেই 1900 নবীর আমলের যে তাফসির, তাদের হাতে ধরা দেওয়া যে সিলেবাসিক কাঠামো, তাদের হাতে ধরা দেওয়া যে রাজতান্ত্রিক সিলেবাস, সেইটার দ্বারাই তারা প্রভাবিত হয়ে এখনো পর্যন্ত আল কোরআনের তাফসির করে। যার সবচেয়ে বড় প্রমাণগুলোর একটা হচ্ছে এই সূরা আনামের 125 নম্বর আয়াত। দেখেন আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন। এই আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আমি যাদেরকে হেদায়েত দান করতে চাই তাদের বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেই, আর যাদেরকে বিপদগামী করতে চাই তাদের বক্ষকে ইসলামের জন্য সংকীর্ণ, অত্যাধিক সংকীর্ণ করে দেই, যেন তার দেহ সবেগে আকাশে গমন করে। এখন এই আয়াতটা বুঝতে গেলে কিন্তু আপনাকে এত বেশি বিজ্ঞ হওয়ার দরকার নাই। যেমন আল্লাহ তাআলা বলতেছে যে তিনি যাকে হেদায়েত দান করতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, অর্থাৎ দিন বুঝার জন্য তার অন্তরকে সহজ করে দেন, খুব সহজেই তার ভিতরে দিন প্রবেশ করে। তার কারণে আল্লাহ তাআলা তার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন দিন বুঝার জন্য। আবার তিনি বলতেছে যে তিনি যাকে পথভ্রষ্ট করতে চান তার বক্ষকে সংকীর্ণ, অত্যাধিক সংকীর্ণ করে দেন এমনভাবে যেন তার দেহ সবেগে আকাশে গমন করে। অর্থাৎ যাকে তিনি পথভ্রষ্ট করতে চান তার বক্ষকে সংকুচিত করে দেন, যাতে করে তার ভিতরে দিন বুঝতে খুব অসুবিধা হয়। খুবই সিম্পল তাফসির, এটা কম বেশি সবাই বুঝতে পারবে যার ভিতরে মিনিমাম নলেজ আছে।
কিন্তু এই আয়াতে একটা নিদর্শন আছে, যে নিদর্শন একটু আগে যে আমি বললাম যে প্রত্যেক যুগে আল কোরআন আধুনিক, সেই নিদর্শন যদি আপনি বুঝতে না পারেন তাহলে এই আয়াতের আধুনিক তাফসির আপনি করতে পারবেন না। আর আধুনিক তাফসির করতে গেলে আপনাকে যে বৈশ্বিক জ্ঞান আর বেসিক নলেজ এবং সায়েন্টিফিক নলেজ আপনার থাকা লাগবে। সেই নলেজ এবং বেসিক বিষয় এই আমাদের আলেমুল আমাদের যে শিক্ষা কারিকুলাম তাদের সিলেবাসে নাই, যার প্রমাণ হচ্ছে এই আয়াতের তাফসির। আপনি দেখেন প্রত্যেকটা তাফসিরে এখনো পর্যন্ত আমি যা বলছি তারা সেটাই লিখছে, কিন্তু আল্লাহ তাআলা যেখানে উপমা হিসেবে ব্যবহার করছেন যে তার বক্ষকে আমি সংকুচিত, অত্যাধিক সংকুচিত করে দিই এমনভাবে যে তার দেহ সবেগে আকাশে গমন করে। এই যে আল্লাহ উপমা দিলেন সবেগে আকাশে গমন করে, এটাকে তিনি অযথায় দিছেন? এটাই হচ্ছে সেই উপাদান, যেই উপাদান দিয়ে আপনি প্রত্যেক যুগে এই আয়াতকে আপনি যুগের উপযোগী ব্যাখ্যা করতে পারবেন। তাহলে আসেন দেখি আল্লাহ তাআলা এখানে কি এই কথার দ্বারা কি বোঝানোর চেষ্টা করছেন। তিনি কি বলতেছেন যে যাকে আমি বিপদগামী করতে চাই তার বক্ষকে সংকুচিত, অত্যাধিক সংকুচিত করে দেই যেন তার দেহ সবেগে আকাশে গমন করে। তার মানে দেহ সবেগে আকাশে গমন করার সাথে এই যে বক্ষ সংকুচিত হওয়ার সম্পর্ক আছে। কি সেই সম্পর্ক? প্র্যাকটিক্যালি আপনি নিজে যদি উদ্যোগী হইয়া কোনো সুউচ্চ পাহাড়ে ওঠেন তাহলে দেখবেন যে আপনার বুক সংকুচিত হয়ে আসতেছে, আপনার শ্বাস নিতে কষ্ট হইতেছে। যার কারণে যারা বিমানে ভ্রমণ করে তারা জানে কম বেশি সবাই যে ওইখানে আলাদা অক্সিজেনের ব্যবস্থা থাকে। কারণ আপনি যত উপরে উঠবেন সেখানে অক্সিজেনের চাপ তত কম থাকবে, যার ফলে আপনার শ্বাসকষ্ট হবে এবং আপনার বুক সংকুচিত হয়ে আসবে। এই আয়াতে আল্লাহ তাআলা বুক সংকুচিত হওয়ার অর্থ এটাই বুঝাইছেন যে আপনি ঊর্ধ্বাকাশে গমন করলে অর্থাৎ যত উপরের দিকে যাবেন তত অক্সিজেনের অভাবে আপনার শ্বাসকষ্ট হওয়ার ফলে যে বুকটা সংকুচিত হয়ে যাবে, আল্লাহ ঠিক এরকম ভাবেই তার দিন বোঝার জন্য ওই অবিশ্বাসীদের বুককে এরকম সংকুচিত করে দিবেন। তো এইখানে কিন্তু একটা সায়েন্টিফিক বিষয় আছে যেটা আমরা ইদানিং জানি। ওই 1400 বছর আগে কিন্তু আমরা জানতামই না যে উপরের দিকে উঠলে বুক সংকুচিত হয়ে যায় অক্সিজেনের অভাবের কারণে। কিন্তু আধুনিক বিজ্ঞান এখন প্রমাণ করে দিয়েছে যে আপনি যত উপরে উঠবেন তত উপরে অক্সিজেনের চাপ কম থাকবে, যার ফলে আপনার শ্বাস নিতে কষ্ট হবে, আপনার বক্ষ সংকুচিত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা এই বিষয়টাকেই এই আয়াতে একটা উপমা স্বরূপ নিয়ে আসছেন, যেই বিষয়টা বুঝতে বুঝতে আমাদের 1400 বছর পার হয়ে গেছে। কিন্তু এখন বিজ্ঞান যেহেতু এই বিষয়টা পরিষ্কার করে দিলেও কিন্তু তাফসীর কারিগণ এই বিষয়ে কোনো ব্যাখ্যাই এই আয়াতের তাফসিরে নিয়ে আসে নাই। যদি তারা নিয়ে আসতো তাহলে দেখেন যারা আজকে কোরআন নিয়ে সমালোচনা করে, যারা কোরআন নিয়ে হাসি তামাশা করে, তাদের সামনে একটা দৃষ্টান্ত নিয়ে আসতো। কিন্তু আমরা বলি এবং আমরা বইলেই যাব, তারা যেটা করতে পারতেছে না সেটা আমরা কইরেই যাব, আমরা বইলেই যাব, আমরা দেখাইও দিয়ে যাব যে আপনারা যারা ওয়ারাসাতুল আম্বিয়া আপনারা দায়িত্ব নিছেন উম্মাকে দিনের পথে আহ্বান করার, দিনকে বোঝাবার, দিনকে ব্যাখ্যা করার, তারা দয়া করে এখন নিজেরা কিছুটা আপডেট হন, নিজেদের শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনেন, নিজেরা তাফসির করার আগে বৈশ্বিক এবং সায়েন্টিফিক জ্ঞান অর্জন করেন। তারপর যদি কোরআনের ব্যাখ্যা এবং তাফসির করেন তাহলে নিশ্চিতভাবে এই কোরআন বুঝতে প্রত্যেক মানুষের জন্য সহজ হবে, সুবিধা হবে এবং নাস্তিক অবিশ্বাসীদের মুখ সেদিন নিশ্চিতভাবেই বন্ধ হয়ে যাবে।